সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে। প্রত্যেকটা দিনের মতন আজকের আরও একটা সময় পেয়েছি। প্রভুকে অনেক ধন্যবাদ দিই। ঈশ্বর তার দয়ার হস্তে আমাদের প্রত্যেক নিয়ত প্রতিপালন করে চলেছেন। তার দয়ার গুণে আজও আমরা জীবিত। তার ইচ্ছে অনুসারে দিনের প্রত্যেকটা সময় আমাদের অতিবাহিত হচ্ছে। প্রভুকে ধন্যবাদ দিই। তিনি আমাদের প্রতি লক্ষ্য রাখেন, আমাদের প্রতি দৃষ্টি রাখেন এবং আমাদেরকে প্রত্যেক সময় খেয়াল রাখেন। প্রভুকে এই কারণের জন্য ধন্যবাদ দিই, কারণ ঈশ্বর হলেন প্রেমময়, তিনি হলেন মঙ্গলময়, তিনি হলেন সদাপ্রভু, যিনি কিনা দিনের প্রত্যেকটা সময় আমাদের দেখছেন। তাই তার অনেক দয়ার গুণে আজ আমরা প্রভু যিশুকে জানতে পেরেছি। তার অনেক আশীর্বাদের জন্য প্রভু যিশুকে আমরা পেয়েছি। প্রভুকে ধন্যবাদ জানাই যে তিনি আমাদেরকে, আমাদের মতন খারাপ মানুষ যারা আমরা ছিলাম, আমাদের উদ্ধার করেছেন এবং তার নিজের সঙ্গে আমাদেরকে পুনরায় মিলিত করেছেন। ঈশ্বরের গৌরব প্রশংসা করি। তো চলো আজকের ভিডিও শুরু করব। তবে তার আগে আমি বলতে চাই, আমার ভিডিও যাদের কাছে ইংরেজিতে প্রচার যাচ্ছে সবার জন্য বলবো, তোমরা দয়া করে আমার একটি ভিডিও ওপেন করে তাতে ওপরের ডান দিকের কোণার দিকে যে সেটিংসের অপশানটি আছে সেখানে ক্লিক করে অডিও ট্র্যাক বলে একটি অপশান পাবে, তাতে ক্লিক করে বেঙ্গলি অরিজিনাল বলে একটা অপশান পাবে। ওই বেঙ্গলি অরিজিনালে গিয়ে ক্লিক করবে। তোমরা আমার সমস্ত ভিডিও পুনরায় বাংলাতে দেখতে পারবে, কারণ আমি কোনোভাবেই ইংরেজিতে ভিডিও বানাই না। তো এটা দয়া করে তোমরা করো। যাদের কাছে নতুন ভিডিও যাচ্ছে, যারা নতুনভাবে দেখছো, তোমরা সবাই আশা করি এই কাজটি করতে পারলে আমার সমস্ত ভিডিও পুনরায় বাংলাতে পারবে। তো চলো আজকের ভিডিও শুরু করি। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব খুবই ইন্টারেস্টিং একটি বিষয়, যে যারা যারা প্রভু যিশুকে আমরা জানছি নতুনভাবে, বা যাদের বাড়িতে, যাদের গৃহে সুসমাচার প্রচার করার জন্য বিভিন্ন সুসমাচার প্রচারকেরা যাচ্ছেন, তারা গিয়ে প্রচার করছেন এবং যিশু সম্পর্কে প্রচার করতে গিয়ে যখন আমাদের বাড়িতে, আমাদের গৃহে মূর্তিদের দেখতে পাচ্ছেন, অনেকেই আছেন যারা শুরুতেই বলছেন যে গৃহে মূর্তি রাখা যাবে না যদি যিশুকে জানো। অথবা আমাদের নিজেদের মনে একটা দ্বন্দ্বই আছে যে আমরা যিশুকে জেনেছি, আমরা এই মূর্তিদেরকে কি করব? ফেলে দেব, বাইরে দিয়ে দেব, নাকি থাকবে যেমন আছে থাকুক? একটা নানান সমস্যার মধ্যে হয়তো আমাদের মন এখন দোলাচল। সেখানে আমি বলতে চাই যে দেখো, আজকের বিষয় অনুসারে যারা যারা আমরা প্রভু যিশুকে জেনেছি, যারা পুরাতন বিশ্বাসীরা আছি, আমরা জানি যে আমাদের মন এখন প্রভুতে স্থির হয়ে গেছে। আমরা যারা প্রচারকেরা সুসমাচার প্রচার করছি, সেটা মিডিয়ার মধ্য দিয়ে হোক কিংবা ফিল্ডে নেমে হোক, আমরা জানি যে আমরা সম্পূর্ণভাবে এখন প্রভুতে সমর্পিত। আমরা জানি আমরা প্রভুতেই চলছি, আমরা অন্য পথে চলছি না, এটা সম্পূর্ণভাবে আমরা জানি। কিন্তু যারা যারা নতুন প্রভু যিশুকে জানছে, যারা নতুন প্রভুকে জানছে এবং যাদের গৃহে আমরা সুসমাচার নিয়ে যাচ্ছি, তাদের গৃহে গিয়ে শুরুতেই যদি তাদেরকে আমরা এটা জানান দিই যে প্রভু যিশুকে যখন জানছো, গৃহেতে কোনো ছবি, কোনো মূর্তি, কোনো সিংহাসন কিচ্ছু রাখা যাবে না। এই গৃহেতে যে সমস্ত দেবদেবীর ছবি বা মূর্তি আছে তাকে বাইরে ফেলে দাও। শুধুমাত্র তোমার গৃহেতে প্রভু ঈশ্বরই প্রতিষ্ঠিত হবেন। আমরা যদি এমনভাবে প্রচারকরা প্রচার করতে যাই, নতুন বিশ্বাসীদের মন শুরুতেই ভেঙে যায়। দেখো, আমরা খ্রিস্ট বিশ্বাসী হতে পারি, কিন্তু খ্রিস্ট বিশ্বাসী হয়ে কোনোভাবেই খ্রিস্টিয়ানিটির মধ্যে আমরা গোঁড়া নই। খ্রিস্টিয়ানিটির মধ্যে আমাদের কোনো গোঁড়ামো নেই। আমাদের এই জিনিসটা জানতে হবে যে আমরা খ্রিস্ট বিশ্বাসী, কিন্তু তার মানে আমি গোঁড়া নই, যে আমি যেটা জানি সেখানেই আমি থাকবো, আমার পারিপার্শ্বিক দেখার দরকার নেই। না, এই জিনিসটা আমাদের মধ্যে থাকলে চলবে না। তার কারণ, মানুষের কাছে সুসমাচার দিতে গেলে প্রত্যেকটা মানুষ তো সমান নয়, এবং তাদের কাজকর্ম, তাদের আচার ব্যবহারও সমান নয়। আজকে আমার উদ্দেশ্য মানুষকে প্রেম করে তাদের কাছে ঈশ্বরের ভালোবাসা, ঈশ্বরের শুভ বার্তা পৌঁছে দেওয়া। যেই জিনিসটা, যেই কার্যটা স্বয়ং প্রভু যিশু করেছিলেন। তো আমরা যদি জগতের জ্যোতি নিজেদেরকে বলি, আমাদের কার্য হবে এইটা।
তো সেই কারণের জন্য মানুষের কাছে গিয়ে, আর বিশেষ করে আরও উল্লেখযোগ্য কথা, আমাদের পারিপার্শ্বিক, আমাদের চারিপাশ যেহেতু নানান দেবদেবীর আরাধনাতেই রয়েছে, ইভেন এক সময় আমরা নিজেরাও ছিলাম যখন প্রভু যিশুকে জানিনি, তো সেই কারণেরই জন্য এটা আমাদের করা একেবারেই গোনামো উচিত নয় যে আমি শুরুতেই তাকে গিয়ে বলবো তোমার পরিবারের সমস্ত মূর্তিকে ফেলে দাও। কারণ বাইবেল সবসময়ের জন্য কী বলছে সেটা আমাদের তো দেখা গুরুত্বপূর্ণ অবশ্যই, এবং আমি কিভাবে সুসমাচার প্রচার করতে যাচ্ছি সেটা দেখাও তো গুরুত্বপূর্ণ। কারণ কি? এর কারণ মানুষের কাছে গিয়ে যখন প্রভুর কথা বলবো, আমার উদ্দেশ্য হবে আমি যেটুখানি প্রভুর বিষয় বলবো সেইটুকুনি যেন সে বিশ্বাস করছে কিনা, এটা হবে আমার দেখার উদ্দেশ্য। তারা শুনছে কিনা, তারা মানছে কিনা, আমার দায়িত্ব সুসমাচার দিয়ে চলে আসা, বাকিটা তো ঈশ্বরের হাতে ছাড়বো। ঈশ্বর বুঝবেন তার মন পরিবর্তন হবে কি না, কারণ আমার পক্ষে তো সম্ভব নয়। আমার কাজ সুসমাচার দেওয়া, এবং কি করে সে পাবে এবং কি করে সে যিশুকে বিশ্বাস করবে সেটা প্রভু জানেন। আদেও প্রভুর ডাকে সে সাড়া দেবে কি না সেটাও প্রভু জানেন। কিন্তু আমরা কখনোই গিয়ে তাদেরকে বলতে পারি না তোমাদের ঘরের সমস্ত দেবদেবীর মূর্তি তোমরা ফেলে দাও, কখনোর জন্য না। তাতে তাদের বিশ্বাসে আঘাত লাগবে। কারণ এক সময় যখন আমরা নিজেরা প্রভুকে জানতাম না, এই সমস্ত দেবদেবীর মধ্যে ছিলাম, তখন যদি ওই সমস্ত বিষয় নিয়ে কেউ আমাদের দুটো কথা শোনাতো, তাতে আমাদেরও কিন্তু খারাপ লাগতো। সেই কারণের জন্য সেই অধিকার আমাদের নেই যে কারোর মনে আঘাত দিয়ে, কারোর বিশ্বাসে আঘাত দিয়ে নিজের বিশ্বাসকে স্থাপন করা, একদমের জন্য না। আর এই শিক্ষা প্রভু যিশু দেনও নেই। তাই আমাদের বুঝতে হবে যেন আমরা কোনোভাবে বিশ্বাসীদের কাছে গিয়ে শুরুতেই না বলি যে তোমরা সমস্ত বিশ্বাসী বলো, বা নন সিকার্স যারা আছেন, যারা বিশ্বাসী নয়, যাদের কাছে গিয়ে আমরা সুসমাচার দিচ্ছি, তাদের কথাই বলো না কেন, কখনোর জন্যই বলবো না তোমার গৃহের সমস্ত দেবদেবীর মূর্তিকে তোমরা ফেলে দাও, ক্যালেন্ডারে যা ছবি আছে সব ফেলে দাও, কারণ প্রভু যিশু এগুলো পছন্দ করেন না, একেবারের জন্য না। তাহলে ওই মানুষটি কোনো দিনেরই জন্য প্রভুকে আর জানতে চাইবে না, কারণ শুরুতেই তার বিশ্বাসে আঘাত লাগছে। এটা জানা খুব দরকার। আর যারা খ্রিস্টীয় বিশ্বাসীরা, যারা আমরা বিশ্বাসীরা আছি, এ তো আমি বললাম যে যদি কেউ আমরা প্রচার করতে যাই, যদি আমরা মণ্ডলীর থেকে সেই দায়িত্ব পাই, কিংবা যদি আমার নিজের ইচ্ছা হয় যে প্রভুর নাম প্রচার করব, তাদের জন্য। কিন্তু যারা খ্রিস্ট বিশ্বাসীরা আছি, বিশেষ করে যারা নতুন বিশ্বাসী, তাদের জন্য বলছি যে তোমাদের গৃহে যখন সুসমাচার প্রচারকরা এসেছেন, প্রভুর নাম নিয়ে এসেছেন, তোমাদের মধ্যে একটা দোলাচল, একটা দ্বন্দ্ব, একটা চিন্তা হচ্ছে যে প্রভু যিশুকে জানলে তো মূর্তি পূজা করা যায় না। তাহলে যখন যিশুর নাম এসেছে, মানুষ কেউ না কেউ প্রভু যিশুর নাম নিয়ে এসেছে, প্রচারকরা প্রচার করে গেলেন, আমার গৃহে তো এখন মূর্তি রয়েছে, তাহলে আমি কি করব? তাদেরকে কি ফেলে দেব? এদিকে তাদেরকে ফেলতেও মন চায় না, এত বছর ধরে তাদের সেবা করে এসেছি। হ্যাঁ, এই সমস্যাগুলো আমাদের মধ্যে হয়। তবে এখানে আমি একটা কথা বলি, আর যেটা আমি খুব বিশ্বাস করি, সেটা হলো তোমার 50 বছরের অভ্যেস তুমি কখনোর জন্যই 5 মাসের মধ্যে পরিবর্তন করতে পারবে না, 1 বছরেও পারবে না, 2 বছরেও পারবে না। সময় দিতে হবে। কারণ মানুষের বিশ্বাস খুবই স্পর্শকাতর হয়। সেই বিশ্বাসে একটু আঘাত লাগলে, সেই বিশ্বাস যদি ভেঙে যায়, সেই বিশ্বাস গড়ে উঠতে পুনরায় সময় লাগে। তো সেই কারণের জন্য তোমার আজকের মন থেকেই তো সেই বিশ্বাস আসছে। সেই মন যদি সম্পূর্ণভাবে প্রভু যিশুতে না আসে, যদি তোমার মন এখনো সম্পূর্ণভাবে প্রভুতে না আসে, তাহলে তোমার সমস্ত কাজ করতে গেলেই একটা মনের মধ্যে বাধা আসবে। যেই সমস্ত কাজ কিনা তোমার আগের করা কাজের বিপরীত, অর্থাৎ যেই কাজগুলো এত বছর করে এসেছো, সেই সমস্ত কাজগুলোর বিপরীত হচ্ছে প্রভুর কাজ করা, তখনই তোমার মনে একটা বাধা আসবেই। কিন্তু যদি তোমার মন ধীরে ধীরে সম্পূর্ণ প্রভুতে চলে আসে, তখন কোনো দিক থেকেই কোনো কিছুই আর তোমার গায়ে লাগবে না। তাই এই মনের মধ্যে যে বিশ্বাসটা আছে, তাকে আগে স্ট্রং করতে হবে, নিজের মনকে প্রভুতে বসাতে হবে। এখন কথা হলো কি, যে আমরা কি করে নিজের মনকে প্রভুতে বসাবো?
দেখো, মনকে বসানো, মনকে চালনা করা কোনোটাই আমাদের হাতে নয়। আমাদের মন কখন কোথায় চলে যায়, কখন কি চিন্তা করে, আমরা নিজেরাও বুঝে উঠতে পারি না। তো সেই কারণেরই জন্য যা কিনা একেবারে প্রাথমিক সমাধান, তোমরা সুসমাচার যখন পেয়েছো, তোমরা প্রার্থনা করো। প্রার্থনাটা এমন করবে যে, প্রভু যিশু, আমার মনকে তুমি তোমার চরণে বসাও। সেই প্রার্থনায় হাতি ঘোড়া কিচ্ছু নেই, শুধুমাত্র নিজের মন যেন প্রভুতে আসে সেই প্রার্থনা। যদি তোমার আগ্রহ থেকে থাকে, যদি তোমার মনে হয় আমি প্রভুকে বিশ্বাস করব, তাহলেই করবে। কারণ জোর করে কোনো কিছু হয় না। ঈশ্বরের সেবা কার্য জোর করে তো হয়ই না। ঈশ্বরকে বিশ্বাস করা কখনোই জোরপূর্বকভাবে হবে না। তাই আমরা খুবই সাবধানে প্রভুর সেবা কার্য করব। যারা সুসমাচার প্রচারকরা আছি, অবশ্যই কোনোভাবে কোনো বিশ্বাসীর কাছে গিয়ে হোক কি অবিশ্বাসীর বাড়িতে গিয়ে হোক, কোনো কিচ্ছু নিয়ে আমরা জোর করব না। কারণ বাইবেল সেই শিক্ষা দিচ্ছে না। বাইবেল বলছে কি, প্রথম পিতর তার 1:16 যদি পড়ি, সেখানে বলছে, যে কেহ তোমাদের অন্তরস্থ প্রত্যাশার হেতু জিজ্ঞাসা করে, তাহাকে উত্তর দিতে সর্বদা প্রস্তুত থাকো, কিন্তু মৃদুতা ও ভয় সহকারে উত্তর দিও। সৎসংবেদ রক্ষা করো, যেন যাহারা তোমাদের খ্রিস্টগত সদাচরণের দুর্নাম করে, তাহারা তোমাদের পরিবাদকরণ বিষয় লজ্জা পায়। মোস্ট ইম্পর্টেন্ট কথা, যদি কেউ প্রভুর বিষয়ে জানতে চায়, আমরা যেন আমাদের সৎ সংবেদকে রক্ষা করি, অর্থাৎ নম্রতার সহিত, যেন সততার সহিত প্রভুর কথা তাদেরকে বলি, যেন সেখানে আমরা কোনোভাবে কোনো গণ্ডগোলের সৃষ্টি না করি, কোনোভাবে যেন গণ্ডগোল বা বিতণ্ডা যুদ্ধ বিবাদের মধ্যে জড়িয়ে না পড়ি। তাই মানুষের কাছে গিয়ে যখন প্রভুর বিষয় জানাবো, এটা আমাদের উদ্দেশ্য অবশ্যই নততার সহিত, নম্রতার সহিত। তো যেটা বলছিলাম, আমাদের মন কিভাবে প্রভুতে বসবে, আমরা সেই দিকে ফিরে আসি। দেখো, মন কারোর হাতে নয়, আবারও বলছি। তো সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের প্রার্থনা করা উচিত যে, হে প্রভু, আমার অন্তর, আমার মন, আমার হৃদয়, সমস্ত কিছু প্রভু তোমার চরণে রাখি, তুমি আমাকে সাহায্য করো। তার কারণ আমরা নিজের ইচ্ছায় প্রভুতে চলতে পারি না। যতক্ষণ না পবিত্র আত্মা আমাদেরকে সাহায্য করে, আমরা নিজের ইচ্ছায় প্রভুর কোনো কার্য করতে পারি না। সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের সতর্ক হতে হবে। আর যেটা বলছিলাম, এই যখন ধীরে ধীরে আমরা প্রভু যিশুকে জেনে প্রভুর প্রতি চলার চেষ্টা শুরু করব, যখন ধীরে ধীরে প্রভু যিশুকে জেনে তার কাছে প্রার্থনা করা, ধীরে ধীরে মণ্ডলীতে যাওয়া, ধীরে ধীরে বাইবেল পড়া, যখন নতুন বিশ্বাসীরা সবে নতুনভাবে উঠছি, তখন নানানভাবে আমাদের বাধা আসবে। এবং তার মধ্যে একটা বড় বাধা, আমাদের নিজেদের মধ্যে যেটা মনে হবে যে, আমার গৃহে তো মূর্তিরা রয়েছে, তাদেরকে কি পূজা করব, তাদেরকে কি বাড়িতে রাখবো, তাদেরকে কি আমরা রেখে দেব? তখনই আমি বলি, এই বিষয়গুলো নিয়ে আমার অনেকবার ভিডিও তৈরি করা আছে, যে দেখো, মূর্তি যেমন আছে তেমন থাক। তুমি যদি মণ্ডলীতে যাওয়াও শুরু থেকে শুরু করো, অর্থাৎ প্রথম জীবনেই প্রথম বাইবেল পড়ছো, মণ্ডলীতে যাচ্ছ, কারণ তুমি প্রথম যিশুর নামকে পেয়েছো, তাই যা করছো সবটাই নতুন, কিন্তু তোমার ঘরে তোমার মূর্তিরা রয়েছে, তখন তুমি কি করবে? নতুন বিশ্বাসীরা কখনোই শুরুতেই প্রভুতে আমরা সমর্পিত হতে পারবো না। আমাদের মন ওই মূর্তির দিকে পড়ে থাকবে, কারণ তা আমাদের প্রথম প্রেম, কোনো দিনেরই জন্য আমরা ভুলবো না। আমাদের মন, আমাদের অন্তর, আমাদের হৃদয় ওই মূর্তির দিকে থাকবে। অনেকে আমরা এমনও হয়তো থাকবো, মণ্ডলীতে গিয়ে, মণ্ডলী থেকে এসে, খ্রিস্টকে জেনে, খ্রিস্টের কাছে প্রার্থনা করে এসে আমরা বাড়িতে এসে সন্ধ্যা প্রদীপ জ্বালাচ্ছি, এমনও অনেকে আমরা থাকবো। তো এখানে আমাদের ক্রিটিসাইজ করার কোনো জায়গাই নেই, কারণ যার বিশ্বাস সেটা তার নিজের কাছে। তুমি যদি তোমার মধ্যে এই জিনিসগুলো হয়, যখন প্রার্থনা করতে মণ্ডলীতে যাচ্ছ, চার্চে যাচ্ছ, বাড়িতে এসে আবার তুমি সন্ধ্যা প্রদীপ জ্বালাচ্ছ, সেখানে গিয়ে তুমি আবার সব করছো, ওখানে আমি বলবো কি, এখানে আমরা বিশ্বাসীরা, অপর বিশ্বাসীরা তাদেরকে দেখে নিন্দা না করে বরং তাদের জন্য প্রার্থনা করব। কারণ ওই ব্যক্তির মন এখনো দুই নৌকায়
চলছে, সে এখনো স্থির করতে পারেনি সে প্রভুতে চলবে কিনা। তাই আমাদের উচিত, আমরা বিশ্বাসীরা যদি এমন কাউকে দেখি তাদের জন্য প্রার্থনা করব, এবং যার নিজের সঙ্গে এই জিনিসটা ঘটছে তার নিজেরও প্রার্থনা করা উচিত। তার উচিত এই প্রার্থনা করা যে প্রভু মনকে এক জায়গায় স্থির করো, কারণ আমার এই মন তোমারও আরাধনা করছে, আমার এই মন জগতের দেবদেবীদের আরাধনা করছে। আমি চাই সম্পূর্ণভাবে তোমাতে স্থির হতে। এইভাবে তোমরা প্রার্থনা করো, এই প্রার্থনা করো যে প্রকৃত সত্যকে আমি জানতে চাই। যদি দুই দিকেরই আরাধনায় আমি উত্তর পাই তাহলে সত্যকে তুমি আমাকে সাহায্য করো। প্রার্থনা করো এইভাবে, নিজের মনকে প্রভুর হাতে রাখো, কারণ আমাদের নিজেদের দ্বারা কোনো কার্যই আমরা নিজেরা করতে পারি না। বিশেষ করে ঈশ্বরকে জানার জন্য, প্রভুকে প্রভু বলে স্বীকার করার জন্য পবিত্র আত্মা যদি আমাদের হৃদয়ে কার্য না করেন, আমরা পারবো না কোনোভাবেই যিশুকে প্রভু বলে ডাকতে। তাই ওই পবিত্র আত্মার সাহায্য চাও, পবিত্র আত্মার কাছে সাহায্য চাও, তার কাছে সাহায্য চেয়ে প্রভুকে বলো যে তোমার আত্মা দ্বারা আমাকে সাহায্য করো, তোমার আত্মা দ্বারা আমাকে পথ দেখিয়ে দাও, আমি সেই পথে চলবো। কিন্তু একটা জিনিস আমি তোমাদের কাছে বলতে চাই, যদি আমাকে প্রশ্ন করো যে মূর্তিদেরকে কি গৃহেতে রাখবো, আমি বলবো ফেলার কোনো প্রয়োজন নেই। যেমনভাবে ঘরে আছে তেমনভাবে থাকুক, যেমনভাবে আছে সেইভাবে থাকুক। যদি তুমি প্রার্থনাতে যাও, সেই প্রার্থনা থেকে ফিরে এসে যদি তোমার মন ওই দিকেও থাকে তাহলে তুমি ওই কাজটিও করো। কেন বলছি তোমার মন ওই দিকে আছে, তুমি বলছো না আমি যিশুতে চলবো কারণ যিশুতে এগুলো বারণ আছে, এমনভাবে কখনোই যিশুতে চলো না। কিন্তু তোমার যদি মনে হয় যে না, প্রভুর কাছ থেকে আমি আসলাম তাই আমার কোনো প্রয়োজন নেই ওই কাজটি করার, এবং এরপরেও যদি মন চায় তখন প্রার্থনা করো, কারণ তোমার একদিকে বলছে ইচ্ছে নেই, আবার বলছে ইচ্ছা আছে। অর্থাৎ তুমি বলছো এটা যে না আমি সন্ধ্যা দেব না, আবার মনে 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 হচ্ছে যে না একটা ধূপকাঠি জ্বালিয়েই দিই, কী বা হবে। তখন বলবো যে না প্রার্থনা করো। কিন্তু তোমার যদি এটা মনে হয় যে না জোরপূর্বক আমরা মণ্ডলীতে নিয়ে যাচ্ছি, তোমার কাজ ওইটাই, তাহলে ওইটাই করো, কোনোভাবেই সেখানে নিজেকে বাধা দিও না। তবে যদি এটা মনে হয় যে না আমি প্রার্থনা করে এসেছি, আমার দরকার নেই ওটা করার, তখন নিজেকে বাধা দাও। যখন মন থেকে, নিজের মন থেকে এই চেতনা আসবে তখন তুমি সব কিছু করতে পারবে, কিন্তু তার আগে জোরপূর্বক কোনো কার্য হবে না। তবে একটা জিনিস কি, ঘরে যদি ছবি থাকে, ঘরে যদি মূর্তি থাকে, থাকুক। ওই যে বললাম প্রভুতে যখন মন স্থির হবে তখন অটোমেটিকভাবেই তোমার ওই মূর্তিকে আর কোনোভাবেই ঘরে রাখার মন চাইবে না, সত্যিই চাইবে না, যতক্ষণ না নিজের মন স্থির হচ্ছে। এ হতে অনেকটা সময় লাগে, এটা কোনো হাসির বিষয় না, বা এটা কোনো তুড়ি মেরে কার্য করার বিষয়ও না, এই হতে অনেকটা টাইম লাগে। ওই যে বললাম না 50 বছরের অভ্যেস, 30 বছরের অভ্যেস কখনোই 3 মাসের মধ্যে শেষ হয় না, 5 মাসের মধ্যে তো হয়ই না। তবে হ্যাঁ, ঈশ্বরের কার্য যদি ওই স্থানে হয়, তোমার হৃদয়ে যদি ঈশ্বরের কার্য ঘটে, তাহলে কিভাবে যে তোমার মন পরিবর্তন হবে সেটা তুমি নিজেও জানো না। তখন হয়তো 3 মাসের মধ্যেই মন সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেল, তখন আর ওই মূর্তির দিকেও তুমি ফিরে তাকালে না, কারণ তখন তুমি জানলে যে আখেরেই ওই মূর্তির আরাধনা করে নিটফলটা আমার জিরোই হবে। সত্যিই তাই, কারণ দেখো বাইবেলে মূর্তির আরাধনার বিষয়ে অনেক কিছু বলা আছে। পুরাতন নিয়ম যদি পড়ি, এমনটা না যে জগতে এদের অস্তিত্ব নেই, এমনটা কিন্তু বাইবেল বলছে না। গীতসঙ্গীতা যদি পড়ি সেখানেও দেখতে পারবো। তো যখন তাদের অস্তিত্ব আছে, যখন তারা এই জগতে আছে, তাহলে মানুষ তো তাদের দিকে ছুটবে। কিন্তু বাইবেল এটাও বলছে যে প্রভু যিশু এই সবার ঊর্ধ্বে, প্রত্যেক শীর্ষস্থানীয় শক্তির ঊর্ধ্বে খ্রিস্টকে স্থাপন করা। আর এই স্থাপন মানুষ করেনি, এই স্থাপন ঈশ্বর করেছেন, তিনি সবার ঊর্ধ্বে। তো যখন জগতে মূর্তিরা রয়েছে তাদের দিকে মানুষ ছুটবে, মানুষ দৌড়াবেও, কিন্তু ঈশ্বর তো সেখানে নন, ঈশ্বর তো সেই স্থানে নন। মানুষের ভ্রান্ত পথেও মানুষ দৌড়ায় তার অজানায়, কিন্তু ঈশ্বরের কার্য যদি থাকে তখন ঈশ্বরই পথ দেখিয়ে দেন। তাই জন্য বললাম মূর্তি যেমন আছে তেমন থাকুক,
কারণ আমরা কেউই কারোর প্রাথমিক বিশ্বাসে, কারোর নিজস্ব বিশ্বাসে আঘাত করতে পারি না, এবং তাদের বিশ্বাসে আঘাত করে নিজেদেরকে, নিজেদের বিশ্বাসকেও প্রতিষ্ঠা করতে পারি না। এই বিষয় বাইবেল কখনোই আমাদের বলছে না। তাই যারা কিনা বলে যে আমাদের টাকার লোভে আমরা ধর্মান্তরিত হয়েছি, কিংবা আমাদের গ্রাম সমগ্র খ্রিস্টানরা এসে টাকার লোভ দেখিয়ে, জায়গা জমির লোভ দেখিয়ে সবাইকে ধর্মান্তরিত করে ফেলেছে, যারা এই কথাগুলি বলে সেগুলো তাদের নিজেদের বানানো কথা, নিজেদের মনের গড়া কথা। কারণ এমন কার্য কোনোদিনেরই জন্য ভবিষ্যতে খ্রিস্ট বিশ্বাসীরা করবে না। কারণ ঈশ্বরের শিক্ষা এটা নয়, প্রভু যিশুর শিক্ষা এটা নয়। প্রভু যিশু চাইলে অনেক কিছু করতে পারতেন, কিন্তু তিনি কিছুই করেননি। তিনি চাইলেই এই পৃথিবীকে সৃষ্টি নাও করতে পারতেন, তবুও তিনি করেছেন। কিন্তু ঈশ্বরের ইচ্ছা বোঝার উপায় কার? ঈশ্বরের ইচ্ছা বোঝার সাধ্য কার? তাই যা ঈশ্বরের ইচ্ছা নয়, আমরা ঈশ্বরের বিরুদ্ধে গিয়ে কোনো কার্য করব না। যেমনটা তিনিও কোথাও শেখাননি যে কারোর গৃহে গিয়ে মূর্তি ভেঙে ফেলো, মূর্তিকে তাড়িয়ে দাও, না। তারা যা করছে, তাদের বিশ্বাসে করছে, তা করুক। এমন উগ্র মানসিকতা খ্রিস্ট বিশ্বাসীদের মধ্যে নেই। খ্রিস্টান ধর্মের মধ্যে, খ্রিস্টিয়ানিটির মধ্যে উগ্রতা নেই, তাদের মধ্যে আছে শান্ত ভাব। তাই কখনোই আমরা খ্রিস্ট বিশ্বাসীরা কখনো আমাদের কোনো আচরণের দ্বারাই যেন উগ্রতা প্রকাশ না করি। কারণ বাইবেল বলছে কি, সর্বদা সদাচরণ করো, কারণ তোমাদের ওই সদাচরণের মধ্য দিয়ে ঈশ্বরের নামের প্রশংসা হয়। তাই কারোর কাছে গিয়ে যখন সুসমাচার দিই, কোনোভাবেই তাদের বাড়িতে কি আছে, তাদের মূর্তি আছে না তারা দেবদেবীদের আরাধনা করছে বা কিছু করছে, তা নিয়ে যেন কোনো রকম আলোচনা বা কথা না বলি। এবং দ্বিতীয়ত, খ্রিস্ট বিশ্বাসীদের মধ্যে, আমাদের মধ্যে যদি, নতুন বিশ্বাসীদের মধ্যে যদি এই চিন্তা হয়, বলবো থাকুক, তোমার গৃহে মূর্তি আছে, থাকুক, তোমার মন তো প্রভুতে আছে। ঈশ্বর তো মন দেখছেন, এবং যখন মন প্রভুতে সমগ্রভাবে, সম্পূর্ণভাবে স্থির হয়ে যাবে, বাকি কার্য ঈশ্বরই তোমাকে দিয়ে করিয়ে নেবেন। কিভাবে করাবেন, কিসের দ্বারা করাবেন, কেমনভাবে করাবেন, তুমি নিজেও জানতে পারবে না। কারণ এখানে একটু বলি, আমরা যবে প্রভু যিশুকে জেনেছি, তখন থেকে আমার পরিবারে এখনো পর্যন্ত দেবদেবীরা ছিল, বিভিন্ন মূর্তি ছিল। কিন্তু দেখো, বাপ্তিস্ম গ্রহণ করেছি যবে, তারপরেও কিন্তু ছিল। প্রভু আমাদের ঘরে থাকার মধ্যেও সেই দেবদেবীরা কিন্তু ছিল। তাড়িয়েও দিইনি, আমরা ফেলেও দিইনি, যেমনটা ঘরে ছিল তেমনটাই ছিল। কিন্তু অদ্ভুতভাবেই গত বছর থেকে তারা আর আমাদের পরিবারে নেই। কিন্তু আমরা তাড়িয়েও দিইনি, আমরা সেই চিন্তাও করিনি যে কবে আমরা তাদেরকে তাড়িয়ে দেব। হ্যাঁ, একটা জিনিস ভেবেছিলাম যে প্রভুকে যখন জানি, প্রভুই থাকুক, এরা না থাকলেও চলবে, এদের আর দরকার নেই, তো এরা কবে যাবে। কিন্তু অদ্ভুতভাবেই কিভাবে যাবে, কেমন করে পাঠাবো, নানান চিন্তা আমরা করতাম। কিন্তু অদ্ভুতভাবেই ঈশ্বর সেখানে কার্য করেছেন। তারা আর আমাদের গৃহে নেই, আমাদের ঘরে নেই, তারা চলে গেছে। গেছে কোথায়? আমার পিসির বাড়িতে, পিসি নিয়ে চলে গেছে। কিভাবে যেত সেই চিন্তা আমাদের ছিল, কিন্তু কিভাবে চলে গেল সেটা ঈশ্বরই সেখানে কার্য করলেন। আমাদের কোনো চিন্তাও করতে হলো না, আটকাতেও হলো না, কিচ্ছু করতে হলো না। তাই যেমনটা ছিল তারা তেমনটাই থাকতো। যদি পিসি নাও এখন নিতেন, তারা ওরকমভাবেই থাকতো, আমরা কিছুই করতাম না। কারণ আমাদের মন তো প্রভুতে। তাই মনটা আগে সর্বদা সবসময়ের জন্য সঠিক করতে হয়, মন আগে স্থির করতে হয়। তোমার মন যদি প্রভুতে বসে যায়, বাকি কার্য ঈশ্বর করেন, তার উপরেই ছাড়তে হয়। প্রভুর কাছেই ছেড়েছিলাম যে প্রভু তুমি যা বুঝবে তাই করো, তোমার ইচ্ছাই সেখানে পালন হবে, এটাই ভেবেছিলাম, আর ওটাই হয়েছে। তাই মনকে স্থির করো, বাকি যা আছে সে সব জায়গায় থাকুক, তোমাদেরকে দেখতে হবে না, কাউকে দেখতে হবে না। আমাদের মন প্রভুতেই থাকুক। ঈশ্বর তার আপন বাক্যের দ্বারা প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুক। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।